নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। পুজো তো এসেই গেছে, তাই পুজোয় তো আমিষ নিরামিষের খেলা হবেই। সেই আমিষ নিরামিষের মধ্যে একদিন যদি এইরকম বাসন্তী পোলাও কষা মাংসের সাথে কিংবা কাশ্মীরি আলুর দমের সাথে নিরামিষ থালিতে রাখেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। ভীষণই ঝরঝরে হয় এবং দুর্দান্ত স্বাদ হয় খেতে। অনেকেই তো ভীষণ পছন্দ করে এই বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দমের সাথে। ভোগের দিনে, ষষ্ঠী কিংবা অষ্টমীর দিনে কিন্তু নিরামিষ থালিতে এরকম বাসন্তী পোলাও রাখতেই পারেন। আর তাছাড়া যে কোনো দিন আমিষ থালিতেও চিকেন কষা কিংবা মটন কষার সাথে এই বাসন্তী পোলাও কিন্তু দারুণ লাগে। বাসন্তী পোলাও করার সঠিক নিয়ম এবং পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, জাস্ট অসাধারণ হয় কিন্তু এইভাবে করলে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। অনেকেই জানেন, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাসন্তী পোলাও করার জন্য এখানে আমি একটি পাত্রে 1 বাটি পরিমাণ গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন গোবিন্দভোগের চাল 1 বাটি মেপে নিয়েছি। সবসময় কিন্তু এই বাসন্তী পোলাও মেপেই চাল নিতে হবে। 1 বাটি চালকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর জল ছেঁকে রেখে দিতে হবে। জলটা একদমই সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে আমি চালটা রেখে দিয়েছিলাম। চালের মধ্যে অতিরিক্ত জলটা কিন্তু একদমই ঝরে গেছে, আর কোনো রকমের জল নেই। এখন এই চালটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। দেখুন সমস্ত চালগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। চালটা কিন্তু একদমই জল ঝরিয়ে নিয়েছি। দেখুন চালটা কতটা সুন্দরভাবে জল ঝরিয়ে গেছে, শুকিয়ে গেছে। আপনারা চাইলে মিনিট 10 মতো একটা কাগজের মধ্যে যদি চালটা মেলে রাখেন, তাহলে কিন্তু অতিরিক্ত জলটা শুকিয়ে যাবে। দেখুন চাল কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করা, চাইলে আপনারা আদা বেটে দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা যেরকম আপনারা কালার চান সেই হিসাবে দেবেন। আমি এখানে 1/2 চামচ দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এটা আমার শাহি গরম মশলা আছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এই সময় কিন্তু কোনো রকমে লবণ দেব না। ঘি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। চামচের থেকে খুব ভালো হয় যদি আমরা হাতে মেখে নিই। খুব ভালো করে চালগুলো সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কিন্তু মিনিট 2-3 ধরে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে চালের সমস্ত গায়ে কিন্তু কোটিং করা হয়ে গেছে। এবার মিনিট 5 মতো এইভাবে রেখে দেব। ততক্ষণ গ্যাসে প্যান বসিয়ে দেবো। প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে ডাইরেক্ট পরেও দিতে পারেন, চাল যখন দেবেন তখনও কিন্তু কাজু কিশমিশটা দিতে পারেন। দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর লালচে রং চলে এসেছে। এই পর্যায়ে কাজু কিশমিশটা প্যান থেকে তুলে নেব। এখন ওই অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। গরম মশলা থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে হলুদ, গরম মশলা, ঘি আর আদা বাটা দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট মতো চাল ভেজে নেব। গ্যাস এই সময় হাই ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে বেশ সুন্দরভাবে চালের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একদমই শুকিয়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে। যত ভালো করে এই চালটা ভাজা হবে তত কিন্তু বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে। চালের মধ্যে একদমই জল থাকবে না, এইভাবে ভাজা করে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে সমস্ত জলটা টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 বাটি জল।
যেই বাটিতে আমি 1 বাটি চাল মেপেছিলাম সেই বাটির মাপেই 2 বাটি জল দিতে হবে। 1:2 এই পরিমাপে জলটা কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন 2 বাটি জল দিলাম। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন। এখানে আমি মাত্র 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব। প্রথমে হাই ফ্লেমে করে দিয়ে ঠিক যেই দেখব জলটা ফুটে আসছে সেই পর্যায়ে লো ফ্লেমে করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। কত সুন্দরভাবে ভেতরে কিন্তু সমস্ত চাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আর জল দেব না, এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিট 10 জন্য। ঢাকা দিয়ে রেখে দিলে যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু এই ভাপে হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। গ্যাসের আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর গ্যাস জ্বালাবো না। যেহেতু আমার জল সম্পূর্ণ টেনে গেছে, আর কিন্তু গ্যাস জ্বালাবো না, তাহলে চালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাস বন্ধ করেই ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। এই যে চালের মধ্যে যে স্টিমটা আছে, এই স্টিমের মধ্যেই কিন্তু ভাপে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। 10 মিনিট বাদে ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন 10 মিনিট বাদে ঠান্ডা করে ফিরে এলাম। কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার আজকের বাসন্তী পোলাও। আপনারা চাইলে ওপর থেকে সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল দিতে পারেন গন্ধের জন্য। আমি গোলাপ জল আর কেওড়া জল দিলাম না, তাতে পরে একটা উগ্র গন্ধ লাগে। তাই আমি এখানে কেওড়া জল বা গোলাপ জল কিছুই দিচ্ছি না। আপনারা কিন্তু দিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি কত সুন্দরভাবে আপনাদের হাতাটা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও একদম পারফেক্ট রেডি, আর খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় চাল একটু শক্ত আছে, তাহলে কিন্তু আপনারা 10 মিনিটের জায়গায় ওই 13 থেকে 14 মিনিট মতো রান্না করে নিতে পারেন। একটা বাটিতে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে আজকে আমার বাসন্তী পোলাও। আজকে আমার এই বাসন্তী পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন একদম রেডি টু সার্ভ বাসন্তী পোলাও। এইভাবে যে কোনো নিরামিষ দিনে, অনুষ্ঠানের দিনে কিন্তু অতি অবশ্যই অনায়াসেই করে ফেলতে পারবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।